বাবা মেজো বৌমা, বাবা মেজো বৌমা, তুমি আস্তে আস্তে কথা বলো, নইলে তোমার কষ্ট হবে। হোক আমার কষ্ট হোক, আপনি আমাকে বলুন বাবা, আপনি বলুন। আপনি বাবা আপনি কি আপনি কি বাড়ি বিক্রি করতে রাজি হয়েছেন বাবা? আপনি আমাকে বলুন। চুপ করে থাকবেন না বাবা, আমার কথার উত্তর দিন আপনি। মেজো বৌমা, এই নিয়ে তো পরেও আলোচনা করা যায়, তুমি আগে একটু জল খাও, আমি নিয়ে আসছি। আমি জল খাবো না। আপনি আগে আমার কথার উত্তর দিন, আমার কথাটা এড়িয়ে যাবেন না বাবা, আপনি উত্তর দিন আমার কথা। বলুন না, বলুন। আমি বাধ্য হয়েছি মেজো বৌমা। বাধ্য হয়েছেন? বাধ্য হয়েছে? কে বাধ্য করেছে আপনাকে? কে? আগের দিন দাদা এলো, আপনি না করে দিয়েছিলেন, আর আজকে মেজো ছেলে এসে বললো আর আপনি অমনি রাজি হয়ে গেলেন। কেন রাজি হলেন বাবা? কেন রাজি হলেন আপনি? বাবা কারণটা কি আমি? না, তুমি কারণ হবে কেন? আমার চিকিৎসার জন্য আপনি বাড়িটাকে বিক্রি করে দিতে চাইছেন? মেজো বৌমা, তোমাকে তো আগে সুস্থ হতে হবে। মাথার উপর ছাদ না থাকলে আমি সুস্থ হয়ে যাব? এই ভুল ধারণা আপনার কি করে হলো বাবা? দেখো মেজো বৌমা, আমি যা করেছি ভালো বুঝেই করেছি। বড় খোকা তো চাইছে বাড়ি বিক্রি করে দিতে, আমি তোকে না করে দিয়েছি, কিন্তু মনীষের সঙ্গে কথা বলে আমার মনে হলো ঠিকই তো, এই বাড়িটাকে আগলে রেখে কি হবে? যদি না মানুষগুলোকে আগলে রাখতে পারি। আর পরি? পরি? পরি কি? পরি যখন ফিরে আসবে, ও কোথায় আসবে বাবা? ও এখন বড় হয়েছে, ও যদি এখন রাস্তা চিনে আসতে চায়, ও তো আসবে। তারপর ও আমাদের কোথায় খুঁজে পাবে? তাছাড়া ও ফিরে এসে যদি দেখে যে আমরা কেউ থাকি না এই বাড়িটায়, কষ্ট পাবে না ও? আমি জানি বাবা, ও কষ্ট পাবে, ও খুব কষ্ট পাবে। আর ও যদি এসে দেখে যে তুমি ভালো নেই, তাহলে ও কষ্ট পাবে না? একটা কথা বলি তোমাকে, ভগবান যদি চান আমাদের পরীকে ফিরিয়ে দিতে, তাহলে ঠিকই ফিরিয়ে দেবেন। ফিরবে বাবা, আমাদের পরি আমার কাছে ফিরে আসবে, আমার মন বলছে। ও এখন বড় হয়ে গেছে বাবা, 18 বছর বয়স হয়ে গেল ওর। আজকে ওর জন্মদিন না?
ফিরে আসবে বাবা, এবারও আমাদের কাছে ফিরে আসবে। তোমার মন বলছে মেজ বৌমা? হ্যাঁ বাবা, কদিন ধরে যে বাঁ চোখের পাতাটা বড্ড কাঁপছে। বেশ, ভালো কথা। আমরা তো আর আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না। ভগবানের কাছে প্রার্থনা করি আমরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে আমাদের পরি যেন আমাদের কাছে ফিরে আসে। ঝিলিক, আমার সাথে রান্নাঘরে যাবি না? হ্যাঁ, তোমরা যাও, আমি আসছি। আয় তৃপ্তি মাসি, চল। ঝিলিক, দিদি যখন তোকে দায়িত্ব দিয়েছে তখন কাজটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে। হ্যাঁ ঝিলিক, খুব মন দিয়ে আর ভালো করে কাজ করতে হবে। আর ভালো করে কাজ করতে গেলে একটা ভালো নার্সিং হোমের দরকার। আর ভালো নার্সিং হোমের জন্য একটা ভালো জমি চাই, তাই না? আর জানিস, আমার কাছে যতগুলো জমির খোঁজ আছে তার মধ্যে হরিশঙ্কর মুখার্জির জমিটাই সবচেয়ে ভালো। ওরা ওরা বাড়ি বিক্রি করে দিচ্ছে কেন? তা তো আমি জানি না, তবে এতদিন হরিশঙ্কর বাবু না না করছিল, না হলে তো কবে ডিল হয়ে যেত। তবে এখন উনি রাজি হয়েছে। দাদু বাড়ি বিক্রি করে দিতে রাজি হলো কেন? না, কিছুতেই না। যে কারণেই হোক না কেন, ওই বাড়ি কিছুতেই বিক্রি হতে পারে না। অন্তত আমি থাকতে না, আমাকে কিছু একটা করতেই হবে, করতেই হবে। আমাকে জানতেই হবে কেন ওরা বাড়ি বিক্রি করে দিচ্ছে। দাদু কেন বাড়ি বিক্রি করে দিতে রাজি হলো, কেন? কিন্তু আমি কিভাবে জানবো? তোমায় ছাড়া ঘুম আসে